হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই গরমে ভালো তো থাকতেই হবে, তাই না? যেইভাবেই হোক। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দেখুন, আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে আমাদের দুটো জবা গাছের চারা এনেছিল। তো জবা গাছের চারাগুলো দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে। আর দেখুন এই গাছটার মধ্যে নতুন কুঁড়ি এসেছে। এই দেখুন নতুন কুঁড়ি এসেছে, আবার কুঁড়ি ছেড়েছে। আর এখানে একটা বড় কুঁড়ি দেখুন বড় হয়ে গেছে। এটা ফুল ফুটবে, এটা কাল পরশুর মধ্যে ফুলটা ফুটে যাবে। আর এই মাথায় দেখুন কত ছোট ছোট কুঁড়ি। এই দেখুন একটা, দুটো, তিনটে, ভেতরে হয়তো থাকতেও পারে। আর এই গাছটিতে এখনও সেরকম কুঁড়ি আসেনি, তবু এসছে মনে হয়। দেখুন মাথায় ছোট্ট ছোট্ট একদম দেখা যাচ্ছে, একটা এই পাশে একটা, দুটো এরকম। এই গাছটায় বেশি আসেনি, একটা দুটো হয়েছে। আর এটাতে তিন চারটে দেখা যাচ্ছে। তাও বন্ধুরা, আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আগে কি দেখাই তো আপনারা দেখুন, আর আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর ভালো লাগলে কমেন্টে জানান, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই পাশে দেখুন, এই জানালাতে একটু অশ্বত্থ গাছ আছে, আর এরকম অ্যালোভেরা গাছ। আর এই দেখুন কত বড় তুলসী গাছটি ছিল। তুলসী গাছটি কীরকম শুকিয়ে গেল এত খটখটা রোদে, বলুন কখনো গাছ আর থাকে ঠিক? মানুষই কীরকম হয়ে যাচ্ছে। আর এরকম কত বড় গাছটা, কি সুন্দর। আমরা এই গাছটিতে জল দিতাম, বড় ছিল। এটাতে পুজো হয় না, কিন্তু আরেকটা তুলসী গাছ আছে, সেটাতে ভগবানের সামনে রেখে ভগবানের সেবায় পুজো দেওয়া হয়। তো দেখুন তুলসী গাছটা পুরো শুকিয়ে গেল। এত সুন্দর পাতা ছিল বড় গাছটা, দেখুন কীরকম শুকিয়ে কীরকম হয়ে গেল। ভালো গাছটা তো গরমে সব কিছু নষ্ট হয়ে। একটা জবা গাছ ছিল বন্ধুরা, এখানেই ছিল, এক পাশে ছিল। জবা গাছটিও মরে গেল, জবা গাছটিও বাঁচাতে পারলাম না। গরমের তাপেতে পুরো গাছটি নষ্ট হয়ে গেল। এই দেখুন তুলসী গাছটাও নষ্ট হয়ে গেল। আর এই দেখুন অ্যালোভেরা গাছে মাটিতে দেখুন শুকনো হয়ে গেছে, জল দেওয়া হয়, দেখুন মাটিগুলো খটখটা হয়ে গেছে। দেখি মাটিগুলোকে একটুখানি করে খুঁচিয়ে দিয়ে তারপর জল দিলে হয়তো মাটিগুলো নরম হবে। মানে এত সুন্দর বড় তুলসী গাছটা কীরকম হয়ে গেল, আমার খুব কষ্ট লাগছে। কারণ তুলসী গাছ ঘরে যদি শুকিয়ে যায় না, খুব খারাপ লাগে। আমি সব সময় মানে তুলসী গাছ মানে শুকিয়ে যাওয়ার আগে থাকতে আমি গাছ এনে ভর্তি করে রেখে দিই, কারণ ঘরে তুলসী গাছ রাখা খুব ভালো। যেহেতু এখানে কোনো মাটির জায়গা নেই, তাই আমাদের টবে লাগিয়ে সব কিছু ব্যবহার করি। কারণ একটা গাছ থাকলে না, গাছ থেকে যে একটা মুক্ত অক্সিজেন পাওয়া যায়, সেটা মানে অন্য কিছু থেকে পাওয়া যাবে না। আর এমনিতে ফ্ল্যাট মানেই হচ্ছে মানে বদ্ধ ঘর, তাই গাছপালা যত আপনারা লাগিয়ে রাখবেন ততই ভালো। তো আমি এগুলো করি, মানে যত দেখি গাছ আছে ভালো, ফুল গাছ, তুলসী গাছ, অ্যালোভেরা, তো আমি এগুলোকে মানে টবে বসানোর চেষ্টা করি। মাকে বলি বা আমার ভাইকে বলি, ছোটদাকে বলি, ওরা এনে দেয়। এরকম বলে দিই এই গাছ দেখুন গাছটা কীরকম শুকিয়ে কি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এখন অনিরুদ্ধ ঘুমোচ্ছে। অনিরুদ্ধ উঠলে অনিরুদ্ধকে দেখাবো ওর দুষ্টুমি। আর দেখুন রাস্তায় একটা লোক নেই, খুব কম লোক যাতায়াত করছে, গরমে একজন যাচ্ছে। তো দেখুন রাস্তায় কি রোদ, খটখটা রোদ, দেখেছেন? এই রোদে যদি বেরোনো হয় কি কষ্ট। আর যদিও বেরোনো হয়, নিজের সেফটি রেখে বেরোতে হবে। মানে গ্লুকন্ডি নিয়ে, জল নিয়ে, খুব জল পান করতে হবে। জল অতিরিক্ত না খেলে যে শরীরে যে কি ক্ষতি হয়ে যাবে তা বলার বাইরে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা সকালে মঙ্গল আরতি, গোপাল ভোগ হয়ে গিয়েছে, সকালে হয়ে গেছে। আর পরে ভগবানকে ভোগ নিবেদন হবে। তো এখনও কিছু করা হয়নি, প্রচণ্ড গরম, সবার শরীরে অসুস্থ হয়ে যাচ্ছে বাইরে বেরোলেই। মানে দাদার একটুখানি শরীর খারাপ হয়ে গিয়েছিলো কালকে কাজে বেরিয়ে, তারপর এসেছে শুয়ে পড়েছে। তো সেরকম ভালো লাগছে না কোনো কিছু করতে। তাইও যাই হোক, তার মধ্যে দিয়েও করতে হবে, ভগবানের সেবা লাগাতে হবে, নিজেদেরকেও চলতে হবে। মানে কি বলবো। তো সকালে ভগবানের যেরকম নিত্য সেবা হয়ে গেছে, তারপর ভগবানের ভোগ লাগানো হবে, অন্নভোগ। তো বন্ধুরা আপনারা ভগবানকে একবার দর্শন করে নিন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
তো বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের বলেছি প্রথমেই সকালে আপনাদের সুপ্রভাত জানিয়ে দিচ্ছি, তো আরেকবার আপনাদের জানালাম আপনারা সকলে ভালো থাকুন, গরমে খুব খুব চেক আপে চলুন। তো আজকে আমাদের সকালে জল খাবার হিসেবে যেটা করা হচ্ছে, যেটা আনা হয়েছে, আজকে সেরকম কিছু হবে না, কারণ প্রচণ্ড গরম, কিছু খাওয়া যাচ্ছে না। তো দাদা বলেছে আজকে হালকা পাতলা মানে টিফিন খাওয়া হবে, নয় মুড়ি নয় চিড়ে ভিজিয়ে জল। তো এটাই ভালো, বেস্ট আমি মনে করি, কারণ পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে, শরীরের প্রতি কোনো এফেক্ট পড়বে না। কারণ দেখুন, রুটি বা তেলের জাতীয় কোনো কিছু চাউমিন টাউমিন খেলে এতে অনেক কষ্ট হতে পারে, পেট ফুলে যেতে পারে, বা হজম শক্তির ব্যাপার থাকে, অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হয়ে যেতে পারে। তো তার জন্য তারা বারণ করেছে যে এসব কিছু হবে না, তার থেকে নর্মাল খাবার ভালো, তার থেকে চিড়ে জল ভিজিয়ে চিনি দিয়ে বা গুড় দিয়ে ভিজিয়ে খাও, আর নয় মুড়ি খাও, এইসব তো নর্মাল খাও। তো আপনাদের দেখাচ্ছি বাজার থেকে কি করে এনেছে, তো আপনারা দেখুন, ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বাজার থেকে দাদাই এগুলো এনেছে। দেখুন চিড়ে এনেছে, দেখুন চিড়ে এনেছে সকালে টিফিন খাবার হিসাবে। কেউ দই চিড়ে খাবে কিংবা গুড় দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খাবে, পেট ঠান্ডা থাকবে। দেখুন গুড় এনেছে, এই দেখুন গুড়, আর এই যে চিনি, আর দেখুন আলু এনেছে। নর্মাল খাবার হয়তো হতে পারে, এখন বেশিরভাগ আমরা জল ঢালা ভাতই খাওয়া হচ্ছে, জানেন, সেরকম কিছু সবজি টবজি খাওয়া হচ্ছে না, কারণ কারোর পেট ভালো যাচ্ছে না, গরম বেঁধে যাচ্ছে। হ্যাঁ, তো কেউ সহ্য করতে, এত প্রচণ্ড গরম, তো গরমে কোনো কিছু ভালো লাগবে না, কোনো কিছু সবজি টবজি খেতে, তার জন্য হালকা পাতলা খাওয়াই ভালো। ওই জন্য দাদা বলেছে যে সবজি সেরকম কিছু আনবো না, একটু করলা আছে সজনে ডাঁটা দিয়ে ঝোল করতে, আর একটু যাই হোক কোনো দেখা যায় কোনো কিছু। তো সকালে আজকে জল খাবারটা তো আপনাদের দেখিয়ে দিলাম, এই যে চিড়ে গুড় চিনি এনেছে, চিড়ে ভিজিয়ে সবাই খাবে। আর এদিকে আলু এনেছে, আলু এনে রেখেছে। তো ভাত হবে হয়তো, জল ঢেলে ভাত, আর এই আলু ভাজা হবে কিংবা আলু সেদ্ধ মাখা দিয়ে। তো এই নর্মাল খাবারই খাবে সবাই, কারণ কেউ মানে গরমে কেউ কোনো কিছু কেউ খেতে চাইছে না, কোনো কিছু সবজি টবজি বা ডাল ঠাল কেউ খেতে চাইছে না। তো নর্মাল এইসব খাবার হবে। আর দেখা যাক, যদি ভালো লাগে তাহলে ওই একটি মানে সজনে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে একটু সবজি হতে পারে। আপনাদের বলে রাখলাম আগাম, জানি না কি হবে, তো যা হবে আপনাদের দেখাবো, শেয়ার করব। তাই জলখাবারটা দেখিয়ে দিলাম, আজকে চিড়ে হবে, চিড়ে ভিজিয়ে জল খাওয়া হবে, এইটাই। তো আপনাদের বাজারটা দেখিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখে থাকুন আজকে কি রান্না হয়, কি করা হয় সেটা আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, যে আলু সবজিটা দেখিয়েছিলাম, মানে আলু এনেছে বাজার থেকে দেখিয়েছিলাম আপনাদের, দেখুন এই যে আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। দেখুন কাঁচা লঙ্কাটা দেখা যাচ্ছে, এই দেখুন, দেখেছেন? এই লঙ্কাগুলো বিশাল ঝাল বন্ধুরা, মানে একটা কি দুটো দিলেই মানে এত ঝাল হয়ে যায়, মনে হচ্ছে অনেক লঙ্কা দেওয়া হচ্ছে, কিন্তু আদৌ না, কিন্তু এই একটাতেই মানে বিশাল ঝাল। আর আমাদের ঘরে ঝাল সেরকম কিছু কেউ খায় না, আর এত গরমে বেশি ঝাল কেউ খেতেও চাইছে না। ঝাল যদিও কেউ খেতে ভালোবাসে, তারাও খেতে চাইছে না, তাই অল্প ঝাল দিয়ে বসানো হয়েছে। আর দেখুন কালকে রাতে মানে বাসি ভাত রয়ে গেছে, দেখেছেন, মানে এই বাসি ভাতটাও বেঁচে গেছে, আর খাইনি কেউ, রয়ে গেছে। আর এখানে দেখুন আলু সবজিটা বসিয়ে দিয়েছি, কালো জিরে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি অল্প একটু সামান্য তেলে, আর এতে একটু নুন হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছি, সামান্যতম চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি নিরামিষ সবজিতে না ভালো লাগে, আপনাদের আগেও বলেছি, যেহেতু একটু নিরামিষ আমাদের রান্না হয়, তো তার জন্য আমরা একটু মিষ্টিটা ব্যবহার করি সর্বক্ষেত্রে, মানে রান্না বা সবজিতে। তো দেখুন সবজিটা বসিয়ে দিয়েছি, আলুর চচ্চড়ি, এটা হতে থাক, জল দিয়ে দিয়েছি একটু, এটা সেদ্ধ হতে টাইম নেবে, তারপর এটা শুকিয়ে আসবে, জলটা টেনে নেবে, যে সিদ্ধ হয়ে গেলে তখন এটা একটু মাখা মাখা টাইপের হয়ে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, যে সবজিটা বসিয়েছিলাম আলুর, এ দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে, যে বললাম না একটুখানি জলটা টেনে নিলে মাখা মাখা করে ফেলবো। এই দেখুন এই সবজিটা রেডি, তারপরে এখন আর কি করা হবে আপনাদের দেখানো হবে, তো বন্ধুরা সঙ্গে থাকুন। এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে যে বলেছিলাম কি রান্না হবে না হবে কোনো ঠিক নেই, তারপর দাদা বাজারে গিয়েছিল, বাজার থেকে এই সবজিগুলো এনেছে, সজনে ডাঁটা, তারপর হচ্ছে ভেন্ডি, টমেটো, আর আলুটা তো আপনাদের আগেই দেখিয়েছিলাম যে আলুটা ছিল,
আর করলা ছিল, করলাটা আগেই ছিল। তো ভাবলাম যে এই দিয়ে আজকে একটা সবজি হবে, যেমন এই যে একটু গরম, তো তার জন্যে এই দেখুন সবজি কেটে নিয়েছি, সজনে ডাঁটা, আলু, আর এখানে করলা আছে দেখুন, করলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ভেতরে ঢুকে গেছে, ধুয়েছি তো। এই দেখুন, এই দেখুন এইভাবে করলাগুলোকে কেটে নিয়েছি, দেখেছেন, বানিয়ে নিয়েছি। তো এইভাবে এটা হবে মানে আলু, সজনে ডাঁটা, করলা দিয়ে, টমেটো দিয়ে একটা সবজি, মানে ঝোল করবো না, এটা একটা মাখা মাখা টাইপের করব, একটু তেতো তেতোও লাগবে, ভালো লাগবে। আর এই দেখুন ভেন্ডি বানিয়ে নিয়েছি, ভেন্ডি আলু দিয়ে, আর এই দেখুন টমেটো, সব এগুলো কেটে মানে বানিয়ে নিয়েছি। আর এটা হবে একটা পাতুরি মতন। আর এখানে দেখুন একটু একটা বেগুন এরকম পিস পিস করে বানিয়ে নিয়েছি। আর এই দেখুন টমেটো, আর এটা হচ্ছে আম, এগুলো হচ্ছে আম, শুকনো আম, মানে শুকনো আমকে এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে করে কেটে এগুলোকে রোদে শুকানো হয়েছে। এটা দিয়ে একটা মানে ফলসি বলা হয় আমের। তো টমেটো দিয়ে এটা একটা টক টাইপের হবে, যেহেতু প্রচণ্ড গরম তাই এই জিনিসটা হবে, মানে মিষ্টিও হবে না, খুব টকও হবে না, মানে টকটাই বেশি থাকবে বলতে গেলে, মিষ্টিটা কম হবে। তো এটা হবে টক, এটা হবে সজনে দিয়ে, যে উচ্ছে দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে এটা ঝোল, মানে মাখা মাখা সবজি হবে। আর এটা হচ্ছে ভেন্ডি পাতুরি হবে। আর দেখুন বন্ধুরা, সব সবজির জন্য এই যে লঙ্কা নিয়েছি, কটা লঙ্কা নিয়েছি দেখুন, 4টে লঙ্কা মতন নিয়েছি, দেখুন সব পাকা পাকা লঙ্কা, এই যে। আর এই যে এই 4টে লঙ্কা দিয়ে এই সবজিগুলো হবে, এই টকেতে যাবে একটা, আর এই সবজি দুটোর মধ্যে বুঝে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের ঝাল। তো আপনাদের দেখিয়ে দিলাম আজকের কি হবে রান্না। তো বন্ধুরা দেখতে থাকুন কি করা হয়, আর রান্না হয়ে গেলে আপনাদের সম্পূর্ণটা দেখাবো সবজিগুলো। তো বন্ধুরা পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা, এই যে সজনে ডাঁটা, করলা, আলু দিয়ে, টমেটো দিয়ে যে সবজিটা বসিয়েছি, কালো জিরে, লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু হলুদ, নুন, চিনি দিয়ে, আর একটু সামান্য একটুখানি গরম মশলা দিয়েছি, একটু ফ্লেভারেড হওয়ার জন্য, বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এই দিয়ে সবজিটা হয়ে এসছে, প্রায় জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, জলটা এখন টেনে নিচ্ছে, এবার নামিয়ে ফেলবো একটু নেড়ে ছেড়ে। তো আপনাদের দেখিয়ে দিলাম। আর ঢ্যাঁড়স পাতুরি হয়ে গেছে, আপনাদের সেটা দেখাচ্ছি একটু বাদে, দুটো কমপ্লিট হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আপনাদের বলেছিলাম না পুরো কমপ্লিট হলে আপনাদের রান্নাটা দেখাবো। দেখুন দুটো সবজি যে হয়ে গেছে, যেখানে ভেন্ডি পাতুরি, এটা হচ্ছে ভেন্ডি পাতুরি, আর এটা হচ্ছে ওই যে সজনে ডাঁটা দিয়ে, যেটা ওই যে করলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে সে মাখা মাখা করে করেছি দুটো। আজ আর ঝোল করিনি, কিন্তু ঝোলই করা হয় আমাদের ঘরে বেশিরভাগ, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে একটু মাখা মাখা টাইপেরই করবো, রোজই তো ঝোলই খাওয়া হয় প্রায় প্রায়, তো এরকমভাবেই আজকে করেছি, একটু শুকনো শুকনো। তো এইভাবেই আজকে রান্নাটা করেছি। এটা তো কালো জিরে, গোটা জিরে ফোড়ন এই এই সবজিটাতে, আর এটাতে শুধু কালো জিরে ফোড়ন, আর একটি করে কাঁচা লঙ্কা, হলুদ, নুন, একটু মিষ্টি আর জিরে গুঁড়ো দিয়ে করা হয়েছে, আর সামান্য একটু গরম মশলা এই সবজিটার মধ্যে দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো আমাদের ভগবানের ভোগ নিবেদনও হয়ে গিয়েছে। ভগবানের ভোগ নিবেদন হওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এখন অনিরুদ্ধ ঘুমাচ্ছে, তাই আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, এখন ভিডিওটি শেষ করে দেব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই বলে শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।